মাত্র 17 লক্ষ টাকায় উত্তরা এয়ারপোর্টের অপোজিট পাশে যারা জমির শেয়ার নিতে চাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। আপনারা অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে ভাই উত্তরার আশেপাশে অথবা এয়ারপোর্টের আশেপাশে যদি জমির শেয়ার থাকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে জানানোর জন্য। তো আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না। চলে আসছি একদম এয়ারপোর্টের ঠিক অপোজিট পাশে। এটা হচ্ছে দক্ষিণখান কেসি হসপিটাল দেখাই যাচ্ছে। হ্যাঁ, এটার পশ্চিম পাশে এটা হচ্ছে টোটাল 12 কাঠার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এটা কি সয়েল টেস্টের কাজ চলতেছে? জি ভাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন প্ল্যানের কাজ যেহেতু চলছে, রাজুক থেকেই সম্ভবত সয়েল টেস্টের কাজটা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলমান আছে, ও পাশেও কাজ চলতেছে, আমরা অবশ্যই যাবো। দুটো বসানো হয়েছে। রাইট, আমার সাথে আছে হচ্ছে শাহিন ভাই, উনি হচ্ছে ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর ওনার। তো ওনার মাধ্যমেই কিন্তু আপনার এই যে জিআর টাওয়ার যেটা হবে এখানে G+9 অর্থাৎ 10 তলা একটি ভবন এই 12 কাঠা জমির মধ্যে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ওনার সাথে। কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, আর অবশ্যই খুব দ্রুত আপনাদের এসে বুকিং দিতে হবে, কারণ এত নাইস লোকেশনে এই ধরনের শেয়ার দেখা যায় দীর্ঘক্ষণ থাকে না। আপনারা খুব দ্রুত এসে যোগাযোগ করলে দেখা যায় শেয়ারগুলো আপনারা নিতে পারবেন। শাহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। শাহিন ভাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটাল 12 কাঠার একটা প্রজেক্ট। আচ্ছা, এই প্রজেক্টে টোটাল 10 তলা ভবন হবে, সয়েল টেস্টের কাজ চলমান। রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই আশেপাশে তো অনেক জায়গায় অনেক ভবন নির্মাণের কাজ চলতেছে, অনেক ডেভেলপার কোম্পানি আছে, এত কিছু রেখে আপনার এই প্রজেক্টে কেন আসবে এই বিষয়টা? অবশ্যই শেয়ার ভিত্তিকে একটা প্রজেক্ট থেকে যদি কোনো শেয়ার কেনা হয় তাহলে 50% প্রথম তো 50% কম খরচে একটা ফ্ল্যাট পাওয়ার সুযোগ থাকে। ওকে, যেমন প্রথম তো রেজিস্ট্রি খরচটা যদি বলি, রেজিস্ট্রি খরচ যদি একটা ডেভেলপারের কাছে একটা ফ্ল্যাট কেনা হয় 6 থেকে 7 লক্ষ টাকা আপনার রেজিস্ট্রি খরচ। আর আমাদের শেয়ার ভিত্তিক কিনলে আপনার 65 থেকে 70 হাজার টাকার মধ্যে রেজিস্ট্রি করা সম্ভব। 65 থেকে 70 হাজারের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট, তাহলে অনেক গুণ ডিফারেন্স থাকে এখানে। আচ্ছা, শুধুমাত্র রেজিস্ট্রি খরচটাই। তারপরে আমাদের জমি শেয়ার আপনি কেনার পর থেকে শুরু করে আপনি নিজের বাড়ি নিজে আপনি তৈরি করতে পারতেছেন যৌথভাবে, যেটা গুণগত মান ঠিক রেখে। আপনি যদি চান যে আমি আমার ফ্ল্যাটটি আমি আমার মতো করে সুন্দর করে সাজাবো, সেক্ষেত্রে সেই সুযোগটা পাচ্ছেন এবং আপনার 50% কম খরচে একটি ফ্ল্যাট পাচ্ছেন আর কি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে একটা ফ্ল্যাটের জমির শেয়ার কেনার আগে অনেকেই ওই এরিয়ার নাগরিক সুবিধাগুলো জানতে চায়। রাস্তাঘাট কেমন, আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল বা পুলিশ স্টেশন অথবা রাস্তা থেকে মেইন রোড থেকে দূরত্ব কত, এই বিষয়ে নাগরিক সুবিধা আমি বলি ভাই, আমাদের উত্তরা এয়ারপোর্ট তো খুবই কাছে এয়ারপোর্ট। তারপর আমি বলবো যে উত্তরা বা এয়ারপোর্টে যেতে হবে না, আপনি এখানে বসবাস করবেন, সব ধরনের সুযোগ সুবিধা এখানেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, যেমন আপনি যদি বলেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেসি হসপিটাল এবং এটা কিন্তু একটা মার্কেট 50 গজ। জি, এটা মার্কেট, অর্থাৎ আপনার এখানে এই যে দেখা যাচ্ছে বিল্ডিং, সাদা বিল্ডিংটা এটা হসপিটাল পুরোটা। এখানে কিন্তু অলরেডি দুটো ব্যাংক এবং বুথ সবকিছু আছে, সুপার শপ। এবং আপনি আবার যদি আপনি আবার একটা মিনিট সামনে যান, দক্ষিণখান বাজার, একাধিক ব্যাংক এবং আপনি মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে কলেজ, এখানে কিন্তু আনোয়ারা আপনার উত্তরা আনোয়ারা মেডিকেল কলেজ আছে একটা। হ্যাঁ, এখানে চেয়ারম্যান বাড়ি বলে কলেজ আছে, স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে কিন্তু আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। বাজার থেকে পাইকারি বাজার সহ এখানে আছে, মানে শপিং মল আছে কয়েকটা। তো আপনি এখানে আসার পরে যদি 5 মিনিট হাঁটেন তাহলে আপনি দেখবেন সবকিছু আপনি এখানে পাচ্ছেন। আচ্ছা, রাস্তার বিষয়টা ক্লিয়ার করি। এটা আমাদের এই যে সাদা যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর সামনেই আপনার হলো 100 ফিটের রাস্তা। সেই 100 ফিট প্রস্তাবিত রাস্তা। জি ভাই। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই একটা প্লট পরে যে ভবনটা দেখতে পাচ্ছেন, ভবনের অপোজিট পাশে হচ্ছে মেইন রোড। জি, সেটা হচ্ছে 100 ফিট রাস্তা। আর এই এরিয়ার রাস্তাগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়। রাইট। আমাদের প্রজেক্টে আসছে আপনার 20 ফিট রাস্তা। 20 ফিট। জি, ডাউন হয়ে গেল। ওকে, আসছে। আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে। এই ভবন পর্যন্ত যেতে যতটুকু সময় লাগবে ধরেন এটাই আপনার মেইন রোড। হ্যাঁ জি, এটাই হচ্ছে মেইন রোড। আর ভবনের সামনের রাস্তা হচ্ছে 20 ফিট, এবং আপনি সরাসরি আপনি 4 চাকার যে কোনো গাড়ি আপনি ঘুরে ভাই দেখাই দেই। আমাদের এখানে একটা সেটআপ বসানো সল্টেজে। আচ্ছা, সয়েল টেস্টের এখানে একটা সেটআপ বসানো আছে দেখতে পাচ্ছেন। আমরা আরেকটা সেটআপ আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। আর সবচাইতে বড় কথা ভাই, অনেক প্রজেক্টে কিন্তু গ্যাসের লাইন থাকে না, রাইজার থাকে না। এখানে কি গ্যাসের লাইন আছে? এখানে কিন্তু অনেক গ্যাসের রাইজার আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এবং এখানে যে অস্থায়ী ভবনগুলো এই স্থাপনাগুলো আছে, এগুলো খুব রিসেন্ট সরে যাবে। জি, আপনাদের কাজ শুরুর আসলে টাইমটা কবে? মানে আমরা রাস্তাও দেখাই, একটু আসেন। আচ্ছা, রাস্তাটা দেখাই। আমরা এটা
অলরেডি আমরা আমাদের প্ল্যানের কাজ রিসেন্টলি আমরা হাতে পেয়ে যাব। আমরা আমাদের কাজ ধরার ডেডলাইন রেখেছি আগামী নভেম্বর ডিসেম্বরে। আগামী নভেম্বর ডিসেম্বরে আমরা এটার কাজ শুভ উদ্বোধন করবো। এবং আমরা যে একটা রেট দিয়েছি শেয়ার মূল্য প্রথম ভিডিওর প্রথমেই বলেছি যে 17 লক্ষ টাকা, এটা কিন্তু খুব কম সময় থাকছে ভাইয়া। আমাদের যে একটা টার্গেট আছে, সেলস এর টার্গেট আছে, সেই টার্গেটটা পুষাই গেলে কিন্তু আমাদের এই রেটটা স্টপ হয়ে যাবে, এরপর রেটটা বাড়বে। রাইট, তাহলে আপনারা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কাজটা ধরবেন। জি জি। আচ্ছা, এই ভবনে পার তলায় কয়টা করে ফ্ল্যাট? 3-6টা করে, 2টা টাওয়ার থাকবে, 2টা মানে একটা টাওয়ারে 2টা করে লিফট এবং একটা করে সিঁড়ি থাকবে, এবং 3টা করে 3-6টা ফ্ল্যাট থাকবে। আচ্ছা, 6 নং 54টা টোটাল ফ্ল্যাট থাকবে টোটাল ভবনে। আচ্ছা, টোটাল 12 কাঠা ভাগের কিন্তু এক ভাগ আপনি জমি সাবকলার রেজিস্ট্রি পাবেন। জি, মানে ব্যাপার হচ্ছে আপনি 17 লক্ষ টাকা দিয়ে যদি একটা জমির শেয়ার কিনেন, সাথে সাথে আপনাকে রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে 54 ভাগের এক ভাগ। রাইট। আচ্ছা, আর এই 12 কাঠা জমিতে যে 10 তলা ভবন হবে, মাঝখানে ভয়েড দিয়ে 3টা করে ফ্ল্যাট হবে। এক একটা ভবনে 3টা করে ফ্ল্যাট হবে, প্রত্যেকটা ভবনে একটা সিঁড়ি একটা লিফট, আলাদা করে দুইটা লিফট, একটা সিঁড়ি। পার ফ্ল্যাট কত স্কয়ার ফিট হবে? আউট আপ থাকে 1440 স্কয়ার ফিট। 1440 স্কয়ার ফিট আউট পাবে আর কি। 3 বেড 3 বাথ, ড্রয়িং ডাইনিং কিচেন থাকবে। রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার রেজিস্ট্রি খরচটা কি এটার ভিতরে নাকি এটা এক্সট্রা? না, রেজিস্ট্রি খরচটা ভাই আলাদা, কারণ অনেকেই যার ভেন্ডার থেকে রেজিস্ট্রি করতে চায়, এদের খরচটা আলাদা রাখা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে 17 লক্ষ টাকা দিয়ে সে যদি এই জমির শেয়ারটা নেয়, নেওয়ার পরে একদম ফুল ফ্ল্যাট হাতে বুঝে পাওয়া অবধি তার কত খরচ হতে পারে একটা আইডিয়া? 40 থেকে 42 লাখ সর্বোচ্চ। 40 থেকে 42 লক্ষ টাকা খরচে আপনি এই 1440 স্কয়ার ফিটের ফ্ল্যাট আমি যদি 45 লক্ষ টাকাও ধরি, যে আরো ভালো ধরতে হবে না ভাই। আমি বলবো যে 40 থেকে 42 এটার নিচে যাবে, উপরে যাবে না ইনশাআল্লাহ। উপরে যাবে না। আমাদের ধরেন এই 42 লক্ষ টাকায় সে 1440 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট পেলো। জি, পাওয়ার পরে আফটার ধরেন 3 ইয়ার্স বা 3 বছর পরে সে যখন ফ্ল্যাটটা বুঝে পাবে, নিঃসন্দেহে আমি বুঝতে পারছি, নিঃসন্দেহে ডাবল দামে সে বিক্রি করতে পারবে। 80 লাখ টাকা। জি, নিঃসন্দেহে একদম। ধরেন জমির শেয়ার সহ 42। আমি বলি এখনই, যদি আপনি বলেন আমি এখনই বলবো যে ডাবল পাবে। কারণ হলো এই যে বিল্ডিং দেখছেন, এটা একটা ডেভেলপার বিল্ডিং। হ্যাঁ, এখানে এসে জিজ্ঞাসা করলেও ওনারা পাবে যে এখানে রেটটা এখানে কত টাকা স্কয়ার ফিট চলতেছে। আপনার এখানে বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকম, যেমন মেন রোডে আছে একটা ডেভেলপার, এখানে আছে ডেভেলপার। দেখা যাচ্ছে যে আমাদের এই হিসাব অনুযায়ী আপনার ডাবল দামে কিনতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ব্যাপার হচ্ছে আপনি যদি সর্বনিম্ন এখন 5000 টাকা স্কয়ার ফিটও ধরেন, তাও এখানে দেখা যায় আপনার 4-5-20 লাখ, আর এখানে হচ্ছে আপনার 50 লাখ, তো প্রায় 70 লাখ টাকা হিসাবে আসে। জি হ্যাঁ, 70 লক্ষ টাকা আপনার দেখা যায় 3 বছরে একটা আপনার প্রত্যেক মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে কিস্তি চালায় আপনি 3 বছরে যখন ফ্ল্যাট বুঝে পাবেন, তখন একসাথে বিক্রি করলে আপনি 70 লাখ প্লাস বিক্রি করতে পারবেন। 3 বছরে আপনার প্রফিট দাঁড়াবে প্রায় 30 লক্ষ টাকা। তাই তো? ওকে, করে দিবেন একবারে, আপনি কিন্তু একটা মানে বড় আকার একটা, মানে আপনি তিল দিবেন, আপনি তাল নেবেন। রাইট, এরকম আর কি ব্যাপারটা। ওকে, তো অ্যাড্রেসটা আবার বলে দেন, আমরা শেষ করবো আর কি। আমাদের ঠিকানাটা, এই প্রজেক্টের ঠিকানা হলো, আপনি যদি এয়ারপোর্ট হসকাম হয়েও আসেন, তাহলে হসকাম থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে দক্ষিণকান কেসি হসপিটাল যাবো। কেসি হসপিটাল ঠিক পশ্চিম পাশে আমাদের প্রজেক্ট। আবার আপনি জসিমউদ্দিন থেকেও আপনি রিক্সা নিয়ে আপনি এখানে চলে আসতে পারেন সহজেই। ঠিক আছে, তো আপনারা যারা আসতে